বাজারে সবজি সরবরাহ আজকে কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতার আসলে দাম নিয়ে কি বলছেন এই সম্পর্কে একটু জানাবেন। সাজিয়ে আপনি যেমনটি বলছিলেন এই যে ক্রেতা বিক্রেতা কেমন বলছেন এবং কি বাজারে সবজির যে সরবরাহ, বাজারে সবজির সরবরাহ কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম দেখতে পেয়েছি আমরা। এই কম হওয়ার কারণে কিন্তু টানা বৃষ্টি এবং ফসলের মাঠে জলাবদ্ধতা, এর কারণে কিন্তু সবজি কিন্তু মাঠে সেরকম ভাবে কৃষক তুলতে পারছেন না বা অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে বাজারে, বাজারে কিন্তু সরবরাহ কমে গিয়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু দাম যেটি রয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। কিন্তু গত সপ্তাহের তুলনায় আমরা সবজির দাম কিছুটা কমতে দেখেছি। বিশেষ করে আমি যদি একটু বলি মরিচের দাম, যে ইন্ডিয়ান এলসি মরিচ 5 দিন যাবৎ মানিকগঞ্জের বাজারগুলোতে এসছে, এরপর কিন্তু মরিচের দাম কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে, 150 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এই মরিচ কিন্তু আমরা গত সপ্তাহে বা তার আগের সময়গুলোতে দেখেছি 300, 350 এবং 400 টাকা পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল। মরিচের দাম বাড়ার সাথে সাথে কিন্তু অন্যান্য বাজারে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামও কিন্তু একটু বেড়েছিল। বাজারে সব সবজির দাম কিন্তু এখন 20 থেকে 30 টাকা পর্যন্ত কমছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাবো একজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজার দর কি দামে বিক্রি করছেন? আজকের বাজার হইলো লম্বা বেগুন 100 টাকা, গোল বেগুন 160 টাকা, একটা জালি 50 টাকা, মূলা হইলো 80 টাকা কেজি, হাইব্রিড শসা হইলো 50 টাকা কেজি, 40 থেকে 50 টাকা, বটবড়ি হইলো 120 টাকা কেজি, আপনার পেঁপে হলো 30 টাকা কেজি। তারপর সব সবজির দামই কমেছে। হ্যাঁ, সব সবজির দামে মোটামুটি কমেছে। কোনো সমস্যা দর্শক, আমরা জানছিলাম সব সবজির দামই কিন্তু হচ্ছে কেজি প্রতি 20 টাকা 30 টাকা পর্যন্ত কমেছে। কিন্তু ভোক্তা সাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন এখনো পর্যন্ত যে দাম রয়েছে সেই দাম কিন্তু ক্রেতা সাধারণের কিন্তু সন্তুষ্টির ভিতরে নেই। এই দামেও কিন্তু হচ্ছে তাদের এক ধরনের হচ্ছে অতিরিক্ত চাপ পোহাতে হচ্ছে। এই দামটা যদি আরো একটু নিয়ন্ত্রণে আসে, কেজি প্রতি যদি প্রত্যেকটি সবজি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমিয়ে যদি 50 থেকে 60 টাকা কেজির ভেতরে আনা যায়, এতে করে কিন্তু যারা ভোক্তা সাধারণ আছে তাদের জন্য কিন্তু এক ধরনের স্বস্তি ফিরবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তারা একটা অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং এর জন্য যারা হচ্ছে কাজ করার কথা তারা কিন্তু সঠিকভাবে মনিটরিং করছে না। সঠিকভাবে মনিটরিং না করার কারণে কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজারের ভিতরে দামের যে ফারাক, সেই ফারাকটি কিন্তু রয়েই গিয়েছে। তারা চাচ্ছেন যে অতি দ্রুতই যেন এই পাইকারি বাজার এবং খুচরা বাজারে যদি হচ্ছে পর্যায়ক্রমে যদি মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু দাম সহনীয় পর্যায়ে আসবে। এতে করে কিন্তু ভোক্তা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বাজার করে কিছুটা স্বস্তি পাবেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে আমি ছিলাম। মানিকগঞ্জের অন্য যেসব কাঁচা বাজারগুলো রয়েছে সেই সব বাজারগুলো কিন্তু একই চিত্র, সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। নতুন যে সবজিগুলো, শীতকালীন আগাম যে সবজিগুলো, সেগুলো কিন্তু ফসলের মাঠে কৃষকরা বুনতে শুরু করেছেন। মাসখানেকের ভিতরে সেই সকল সবজি কিন্তু বাজারে আসবে। সেই সকল সবজি বাজারে আসার পরে কিন্তু বাজারে হচ্ছে এই সবজির যে স্বাভাবিকতা, সবজির যে সরবরাহ, সেই সরবরাহ ঘাটতি কিন্তু অনেকটাই মেটবে বলে আমাদের হচ্ছে যারা কৃষক সাধারণ আছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। এখনো পর্যন্ত মানিকগঞ্জের যে বাজার রয়েছে সেই বাজারগুলো সবজি কিছুটা কম এবং দাম যেটুকু রয়েছে সেটাও তুলনামূলকভাবে কিছুটা বেশি। দাম সহনীয় পর্যায়ে আনতে গেলে ভোক্তা সাধারণ যেটি বলছিলেন যে মনিটরিং এর যে বিষয়টা সেটি নিশ্চিত করতে হবে, সেটি নিশ্চিত করা গেলেই কিন্তু বাজারে এক ধরনের স্বস্তি ফিরবে। শাওন, এই ছিল মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজার থেকে আমাদের সর্বশেষ। শাহিদ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জের সবজির বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।